ইউরেনিয়াম বর্তমান পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী খনিজ পদার্থ, যার 1 গ্রাম দিয়ে একটি শহরের সমস্ত বিদ্যুৎ তৈরি করা সম্ভব, আবার যার সামান্য অপব্যবহারে হিরোশিমা নাগাসাকির মতো মুহূর্তেই ছাই হয়ে যেতে পারে লাখো প্রাণ। কিন্তু আপনি কি জানেন, আজ থেকে 1400 বছর আগে, যখন বিজ্ঞানের এই আধুনিক পরিভাষার জন্মই হয়নি, তখন কি ইসলামে এই ধরনের ভয়ঙ্কর তেজস্ক্রিয়তা বা শক্তির কোনো ইঙ্গিত দেওয়া হয়েছিল? কোরআন এবং হাদিসের কিছু আয়াত ও ভবিষ্যদ্বাণী বর্তমান যুগের এই পারমাণবিক শক্তি এবং এর ধ্বংসলীলার সাথে মেলালে যে কোনো মানুষ চমকে উঠতে বাধ্য। আজকের ভিডিওতে আমরা ঠিক এই রহস্যেই উন্মোচন করব। বন্ধুরা, আধুনিক বিজ্ঞান বলে ইউরেনিয়াম বা পারমাণবিক বোমার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা। এই রশ্মি বা আগুন সাধারণ আগুনের মতো শুধু চামড়া পোড়ায় না, বরং মানুষের শরীর ভেদ করে ভেতরের কোষ এবং ডিএনএ পর্যন্ত ধ্বংস করে দেয়। আশ্চর্যের বিষয় হলো, পবিত্র কোরআনের সূরা আল হুমাজা এর 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এমন এক আগুনের বর্ণনা দিয়েছেন যার বলা হয়েছে নারুল্লাহিল মুত্কাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, অর্থাৎ এটি আল্লাহর প্রজ্বলিত আগুন যা মানুষের হৃদয় বা ভিতরের অংশ পর্যন্ত গ্রাস করে। চিন্তা করে দেখুন, আগুন মানুষকে বাইরে থেকে পোড়ায়, কিন্তু ভিতরের অঙ্গ বা হৃদয় পর্যন্ত নিমিষে প্রবেশ করা আগুন, এই বর্ণনা কি বর্তমান যুগের তেজস্ক্রিয়তার রেডিয়েশন কথাই মনে করিয়ে দেয় না? শুধু তাই নয়, পারমাণবিক বিস্ফোরণের পর মাইলের পর মাইল জুড়ে এক ধরনের তেজস্ক্রিয় ছাই এবং ধোঁয়ার মেঘ তৈরি হয়, যা বাতাসকে বিষাক্ত করে তোলে। পবিত্র কোরআনে সূরা আদ-দুখানের 10 ও 11 নম্বর আয়াতে বলা হয়েছে, অতএব আপনি অপেক্ষা করুন সেই দিনের, যেদিন আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হবে, যা মানুষকে পরিবেষ্টিত করবে। এটা এক যন্ত্রণাদায়ক শাস্তি। অনেকে মনে করেন কিয়ামতের আগে বা শেষ জামানায় মানবজাতি তৈরি করা কোনো পারমাণবিক মহাযুদ্ধের ফলেই হয়তো পৃথিবী, আকাশ এমন বিষাক্ত ও যন্ত্রণাদায়ক ধোঁয়ায় ঢেকে যাবে। এবার আসা যাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ভবিষ্যদ্বাণীতে। 1400 বছর আগে তলোয়ার বা তীরের যুগে বসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় এমন এক মহাযুদ্ধের মালহামা বিবরণ দিয়েছেন, যা বর্তমানে পারমাণবিক যুদ্ধ ছাড়া কোনোভাবেই ব্যাখ্যা করা সম্ভব নয়। সহিহ মুসলিম হাদিসে এসেছে, শেষ জামানায় সেই যুদ্ধে আকাশ দিয়ে উড়ে যাওয়া পাখিও পার হতে পারবে না, তার আগেই সে মরে মাটিতে পড়ে যাবে। সাধারণ তলোয়ার যুদ্ধে কি আকাশের পাখি পড়ে? কখনোই না। কিন্তু পারমাণবিক বিস্ফোরণের তীব্র তাপ এবং বাতাসে ছড়িয়ে পড়া ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তার একটি পুরোপুরি পুরোপুরি সম্ভব। ওই হাদিসেই আরও বলা হয়েছে, যুদ্ধের তীব্রতা এত বেশি হবে যে কোনো পরিবারে 100 জন সদস্য থাকলে তার মধ্যে 99 জনই মারা যাবে, মাত্র একজন বেঁচে থাকবে। গণবিধ্বংসী পারমাণবিক বোমা ছাড়া আর কোনো অস্ত্র দিয়ে এত বিপুল পরিমাণ মানুষ নিমেষেই ধ্বংস হতে পারে? তবে আমাদের মনে রাখতে হবে, পবিত্র কোরআন কোনো বিজ্ঞানের বই নয়, এটি মানবজাতির হেদায়েতের জন্য প্রেরিত কিতাব। বিজ্ঞানের এই আবিষ্কারগুলোকে কোরআন হাদিসের সরাসরি বৈজ্ঞানিক ব্যাখ্যা দাবি না করে, এগুলো সৃষ্টির মাঝে লুকিয়ে থাকা আল্লাহর মহাশক্তি এবং শেষ জামানার এক মুহূর্ত সতর্কবার্তা হিসেবে দেখাই শ্রেয়। প্রকৃতির লুকিয়ে থাকা এই ভয়ঙ্কর ইউরেনিয়াম যেমন শক্তির উৎস, তেমনি মানুষের লোভের কারণে এটি হতে পারে পৃথিবীর ধ্বংসের কারণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেষ জামানার ফিতনা থেকে রক্ষা করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।